আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ শেয়ার করছি খুবই সিম্পল একটা ভর্তার রেসিপি। সেটা হলো পেঁয়াজ মরিচের ভর্তা বা শুকনো মরিচের ভর্তা। যারা ঝাল খেতে পছন্দ করেন, ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। পেঁয়াজ মরিচের ভর্তা বানানোর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছু ভাজা শুকনো মরিচ। তো এবার মরিচের বোটাগুলো আমি খুলে নিব। প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে একদম লো আঁচে মরিচগুলোকে আমি নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো ভাজাটা আর দেখালাম না, সরাসরি ভর্তা বানাতেই চলে আসলাম। চেষ্টা করবেন বোটা সহ মরিচগুলোকে ভেজে নেওয়ার, এতে করেও মরিচগুলো অনেক মুচমুচে হয়। মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়ে এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে আমি যতটা সম্ভব খুব ভালো করে ভেঙে গুঁড়ো করে নিব। মুখে যখন কোনো তরকারি স্বাদ লাগবে না, বা অনেক সময় দেখা যায় বাসায় মাছ মাংস থাকা সত্ত্বেও তা আমাদের খেতে ইচ্ছে করে না, তখন যদি এমন একটা পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে ফেলা যায়, তখন দেখবেন তা দিয়ে আপনি নিমেষেই 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, তবুও খাওয়া বন্ধ হবে না। মরিচগুলোকে ভেঙে নিয়ে এবার এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন ভালো করে মরিচের সাথে মাখিয়ে নিব। চাইলে এই ভর্তায় আপনারা ধনেপাতাটাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। ধনেপাতা ছাড়াও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক মজার হয়। মরিচ পেঁয়াজ ভালো করে মাখিয়ে নিয়ে এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি বাংলার ঝাঁজ সরিষার তেল। সরিষার তেল ছাড়া কি ভর্তা জমে বলেন? না, একদমই জমে না। এবার সরিষার তেলের সাথে এই পেঁয়াজ মরিচ সবকিছুকে আমি একটু ভালো করে মাখিয়ে নিব। আর এই ভর্তায় পেঁয়াজ মরিচ তেল এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। এটা সম্পূর্ণটাই আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। আপনি কি পরিমাণ ঝাল খেতে চান, পেঁয়াজ তেল খেতে চান, তো সেই অনুযায়ী মানে আপনার স্বাদ অনুযায়ী এখানে এগুলোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিবেন। আমি আমার মতো করে সবকিছুকে নিয়ে নিয়েছি। আমি সবকিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর সেই সাথে আমার ভর্তাটাও হয়ে গিয়েছে। ভর্তাটা দেখে তো আমার জিভে পানি চলে এসেছে, মন চাইছে এখনই গিয়ে 1 প্লেট ভাত নিয়ে বসে পড়ি আর ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দেই। তো যাই হোক, আশা করছি আমার আজকের এই সিম্পল ঝাল ঝাল ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।